মনোহরি জমিদার বাড়ি নিয়ে আমি এর আগে দুবার আমার চ্যানেলে ভিডিওতে দেখেছি। 1830 সাল থেকে চলে আসছে এই জমিদার বাড়ি। বর্তমানে দক্ষিণ দিনাজপুরের সবথেকে পুরনো জমিদার বাড়ি। সারা বছরে যে কোনো সময় যদি তোমরা এই বাড়িটি দেখতে যাও তাহলে ভাগ্য সাথ নাও দিতে পারে, কারণ বর্তমানে এই বাড়ি বেশিরভাগ সময় বন্ধ থাকে। মকর সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তির দিন এই বাড়িতে তোমরা সবাই আসতে পারো, আর এই বাড়ির বংশের মানুষের সঙ্গেও তোমরা আলাপ করতে পারবে। 1854 সাল থেকে 1856 সালের মধ্যে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠান হয়েছিল দক্ষিণেশ্বরে। নবীন ভাস্কর ছিলেন দক্ষিণেশ্বরের কালী মায়ের মূর্তির কারিগর। ওনার হাতে চতুর্থ মূর্তি হলো ইচ্ছাময়ী কালী মায়ের মূর্তি, যেটি স্থাপন হয়েছিল মনোহরি জমিদার বাড়িতে। আর মায়ের পুজো প্রত্যেক বছরে মকর সংক্রান্তির দিন হয়। সেই পুজো দেখার জন্য আমি পাড়ি দিই আমার মোটরসাইকেল করে বালুরঘাট থেকে মনোহরি গ্রামে। ওয়েল, ভেরি গুড মর্নিং। আর আজকে 15 তারিখ, 15 জানুয়ারি 2024। আর মোটামুটি 1.5 বছর পর আমি এরকম মোটো ব্লগিং সেট আপ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ যে কোনো রোদের সিন নেই। এখন বাজে মোটামুটি 12:35। তো যাচ্ছি এখন মনোহরি গ্রামে। মনোহরি গ্রাম হচ্ছে তপন যে জায়গাটা আছে, জায়গা থেকে অল্প একটু দূরে। আর ওখানে একটা খুব পুরনো জমিদার বাড়ি আছে। জমিদার বাড়িতে ওখানে একটা পুজো আছে। তো সেই পুজো উপলক্ষে আজকে একটা নেমন্তন্ন আছে প্রসাদ খাওয়ার, তো সেখানে যাচ্ছি। তো রীতিমতন আজকে টেম্পারেচার এখন আছে অ্যারাউন্ড 12, 13, 14 এরকম আছে। ঘোরাফেরা করছে, কিন্তু আবার হিমালয়ানে শো করছে 22। তো হিমালয়ানে তো শো করবে, কারণ ইঞ্জিনের একটা হিট আছে, আর সেই হিসাবে ওটা দেখায়। তো ইগনোর ইট, মানে ওই হিমালয়ানের যে টেম্পারেচার দেখায় সেটা দেখে লাভ নেই, সেটা সবসময় ভুলভালই দেখায়। দুর্দান্ত একটা দিনে বেরিয়েছি, সাংঘাতিক ঠান্ডা লাগছে। জাস্ট 1 মাস বা 2 মাস পরে এই জিনিসটা মানে ভাবতে অবাক লাগবে যে এখানে এত ঠান্ডা ছিল জাস্ট 2 মাস আগে। আর সেই গরম পড়বে আবার মোটামুটি 6-7 মাস গরম। ওরে বাস, একটা সবারই রেজুলেশন থাকে। এই বছর ইউটিউবে আমার রেজুলেশন হচ্ছে দেখি যদি 1 লাখ সাবস্ক্রাইবার এই বছর আমি করে নিতে পারি উইথ দ্য হেল্প অফ শর্টস, ইউটিউব শর্টস, তাহলে খুব ভালো হবে। অনেকদিন ধরে ইউটিউব করছি, একটা ঘরের মধ্যে সিলভার প্লে বাটন থাকবে, একটা অন্যরকম একটা মানে এনার্জি, দেখেই একটা এনার্জি চলে আসে যে হ্যাঁ ইউটিউব থেকে আমি পেয়েছি, হ্যাঁ আমার কষ্টের টাকা, আমি কষ্টের মেহনত আমি একটা ফল পেয়েছি, এটা দেওয়ালে আটকানো আছে। ইট ইজ আ ওয়ান টাইম অফ মোটিভেশন, ঢেকে দিলাম রীতিমতন কুয়াশার, মানে হেলমেটে ভাইজারে পুরো জল জমে যাচ্ছে। তো এটা হচ্ছে ফুলবাড়ি, সামনে 10 কিলোমিটার পর গঙ্গারামপুর আছে। তো আমি ফুলবাড়ির থেকে বাঁ দিকে ঘুরে যাব। তো এখনও 10 কিলোমিটার মতন বাকি আছে তপন যেতে। তারপর তপন থেকে আবার যে মনোহরি গ্রামে যাচ্ছি, সেই গ্রামটা আবার মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার দূর আছে। কি লাগছে মানে সর্ষে খেত ভাই, ওফ। তো চলে এসেছি তপনে, আর আমি টুয়ার্ডস মনোহরি গ্রামের দিকে এই রাস্তাতে যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গারামপুরে। তো এখান থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে একটা মোড় পড়বে, ওখান থেকে আবার মনোহরি গ্রামের দিকে চলে যেতে হবে। এ হচ্ছে জমিদার বাড়ি ভেতরটা, আর ভিতরে মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে বাধ্য করবেন। ওই ওখানে না, ঠিক আছে।
আমাদের পূর্বপুরুষ এই মনোহলিতে যখন এসেছিলেন সেটা হচ্ছে আমাদের 31তম পুরুষ তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়। এই ওনারা এসে দেখলেন গোটা জায়গাটায় জঙ্গলে পরিপূর্ণ এবং একদল ডাকাত এই জায়গাটা ডমিনেট করে রেখেছিল। তাদের ডাকা হলো এবং তাদের বলা হলো তোমরা আমাদের সঙ্গে এরিয়া ডেভেলপমেন্টের কাজে লাগো। তারা সেই সময় আমাদের সঙ্গে এরিয়া ডেভেলপমেন্টের কাজে লাগলো, অর্থাৎ জঙ্গল কেটে বসতি স্থাপন এবং কৃষি জমি বার করার কাজে আমাদের সঙ্গে তারা লাগলো এবং তারা মূল স্রোতে ফিরে এলো। এইভাবে আমাদের এখানকার ডেভেলপমেন্ট শুরু হলো। আমাদের পূর্বপুরুষ যখন 1830-এ এলেন তারপর থেকে আমাদের এই বিল্ডিং শুরু হয়। দীর্ঘ 7 বছর আমাদের সময় লেগেছিল এই বিল্ডিংটা তৈরি করতে। এখান থেকে যত মেটেরিয়ালগুলো লোহার আই সেকশন বা টি সেকশন সেগুলো সমস্ত কলকাতা থেকে আনা হয়েছিল এবং সেগুলো ছিল ইংল্যান্ডের তৈরি। তা আমাদের এখানকার যেগুলো মূল আকর্ষণটা আপনারা বললাম যে এটা হচ্ছে ভবতারিণী মায়ের যেমন ওখানে আছে, এটা হচ্ছে আমাদের ইচ্ছাময়ী কালীর মন্দির। ঠিক আছে, ভিতরে চলে যান, ভিতরে ফাঁকা আছে এখন। এখানে তো হ্যাঁ হ্যাঁ বুঝছি। চলবে না কোথায় জল পাইনি, এদিকে দে। এখানে রান্না টান্না হচ্ছে, এই সেই রান্নার কড়াই, এই সেই জমিদার বাড়ি। চলো হয়ে গেল, এখানে একটা স্পেশাল দিনে আসলাম। আজকে মকর সংক্রান্তি, তার সঙ্গে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখালাম। তো মোটামুটি বালুরঘাট আর 20 কিলোমিটার আছে, আর রাস্তার এই ধারে দাঁড়ালাম। প্রচণ্ড পেয়ে গেছিলো বাস। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করো। আর আজকে এই ব্লগটা নিয়ে এই বছরের প্রথম মোটো ব্লগিং এরকম করে স্টার্ট করলাম। এ বছরে প্ল্যানিং মোটো ব্লগ নিয়ে আমার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। প্ল্যান যদি সব ঠিকঠাক, যদি উপরওয়ালা চায় তাহলে ঠিকঠাকই চলবে। ওকে, তো সাপোর্ট রেখো, সাপোর্ট সিস্টেমটা খুব দরকার। যে কোনো জিনিসের ভালো এক্সপেকটেশন করতে হলে তার আগে তার পিছনে সাপোর্ট দরকার, তো সাপোর্ট তোমরা অবশ্যই করো। ওকে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড চলো।